জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী। যশোদানন্দন ভজ জননন্দন, যশোদানন্দন ভজ জননন্দন। যশোদানন্দন ভজ জননন্দন, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব রাধে। জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথদেব। জয় সুভদ্রা, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। গুরুদেব, জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, গৌর হরি বল। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। আমরা এখন মঙ্গলাচরণ করব। সবার ভিডিওগুলো অন করো, সবার ভিডিওগুলো অন করো। আমরা সবাই একসাথে হাত জোড় করে মঙ্গলাচরণ করব। ওকে, ভিডিও অন করে সবাই হাত জোড় করো। ॐ अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी बच्चत्वदेश तारिणे। वञ्चाकल्पतरुवर्ष कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते, कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतिसे नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते, गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते।
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। এখানে কি তোমরা সবাই ভিডিও অফ করে রাখবে? ভিডিও অন না করলে কিন্তু উপস্থিতি দেওয়া হবে না। সবাই ভিডিও গুলো অন কর। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম অষ্টম অধ্যায়। আমরা ধারাবাহিক ভাবে 7টা অধ্যায় শেষ করেছি। অষ্টম অধ্যায়ের আমরা প্রথম ক্লাস করেছি। তো অষ্টম অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম কি, অষ্টম অধ্যায়ের নাম কি ছিল? প্রকৃত জ্ঞান। ঠিক আছে, প্রকৃত জ্ঞান নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা বলছিলাম প্রকৃত জ্ঞান জ্ঞান কত প্রকার, কার কার মনে আছে জ্ঞান কত প্রকার বলছিলাম? জ্ঞান কত প্রকার বলছিলাম বলো, মনে বলো। 2 প্রকার। হ্যাঁ, কি কি? সাধারণ জ্ঞান, 2 আছে প্রকৃত জ্ঞান। Okay. জ্ঞান হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ জ্ঞান আর একটা হচ্ছে প্রকৃত জ্ঞান। ওকে, প্রকৃত জ্ঞান। হ্যাঁ, ভেরি গুড। তা আমার আর আমরা তো আলোচনা করছিলাম যে সাধারণ জ্ঞান কি, প্রকৃত জ্ঞান কি। এবার আমরা বীরবরের কাহিনী বলছিলাম, একটা শ্লোক বলছিলাম আমরা, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণে গভীর হস্তিনী শুনি চৈব সপাকে ছ পণ্ডিতা সমদর্শিনা। এই শ্লোকটার অনুবাদ আমরা পড়ছিলাম কি, জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন গাভী ব্রাহ্মণ হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি কি হন? সমদর্শী সম্পন্ন হয়ে থাকেন। আমরা তাৎপর্য পড়ছিলাম। এরপর আমরা একটা ভিডিও দেখেছি। আমরা এগুলো আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে কতটুকু পর্যন্ত আলোচনা করছিলাম কারো মনে আছে? কতটুকু পর্যন্ত পড়েছি কারো মনে আছে? কারো মনে নেই? মনে না থাকলে কেমনে হবে বলো। আমরা বলছিলাম চক্ষু কত প্রকার, কারো মনে আছে চক্ষু কত প্রকার? চক্ষু কত প্রকার কারো মনে আছে? 4 প্রকার। কি কি বলতে পারবে? জ্ঞান চক্ষু, শাস্ত্র চক্ষু, দিব্য চক্ষু, প্রেম চক্ষু। Yes. চক্ষু 4 প্রকার আমরা আলোচনা করছিলাম। জ্ঞান চক্ষু, তারপর হচ্ছে কি জ্ঞান চক্ষু, শাস্ত্র চক্ষু, দিব্য চক্ষু আর প্রেম চক্ষু নিয়ে আলোচনা করছিলাম। চক্ষু। আমরা এতটুকু আলোচনা করেছিলাম, আজকে আমরা এখান থেকে আলোচনা করবো। ঠিক আছে, ঠিক আছে, এটা একজনে পড়ো, কে বলতে চায়? আমি মনে পড়। চলো পবিত্র ধর্মগ্রন্থের গুরুত্ব অনুধাবন করি। আমরা দেখি যে এমনকি ছোট খেলনা এবং যন্ত্রপাতিরও নির্দেশনা পুস্তিকা বা ম্যানুয়াল থাকে। হ্যাঁ বলো, ম্যানুয়াল থাকে। তারপর তদ্রূপ পবিত্র ধর্মগ্রন্থগুলো হলো শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য নির্দেশনা পুস্তিকা। এই পবিত্র ধর্মগ্রন্থগুলো আমাদের নির্দেশনা দেয় কিভাবে আমরা আমাদের শরীর এবং মনকে সঠিক উপায়ে ব্যবহার করে চিরস্থায়ী সুখ, জ্ঞান এবং শান্তি অর্জন করতে পারি।
ভগবদ গীতা, বাইবেল, কোরআন, গুরু গ্রন্থ সাহিব এবং এই প্রকার বহু গ্রন্থ হলো জীবনযাপনের নির্দেশনামূলক পুস্তক অথবা পবিত্র ধর্মগ্রন্থ। ওকে, ঠিক আছে। বলছি কি, আমরা যখন দেখি ছোট ছোট খেলনা বা যন্ত্রপাতি, তারপর টিভি বা ফ্রিজ, এগুলো যখন আমরা নতুন কিনি, এগুলোর সাথে কি থাকে? কিছু ম্যানুয়াল থাকে। এক মিনিট। এগুলোর সাথে কি থাকে? কিছু ছোট ছোট ম্যানুয়াল থাকে। তোমরা কি স্ক্রিন দেখছো? স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ মাতাজি। ওকে, ঠিক আছে। ম্যানুয়াল মানে কি? কিছু দিক নির্দেশনামূলক কিছু ছোট ছোট বই থাকে। যে তোমরা কোনো একটা খেলনা কিনলে, রিমোট জাতীয় কোনো গাড়ি বা কোনো একটা হেলিকপ্টার কিনলে, ওটা কিভাবে পরিচালনা করতে হয়, কিভাবে চালাতে হয়, এটার জন্য কিছু কি থাকে? ছোট ছোট কিছু বই আকারে থাকে। এগুলোকে বলে কি? ম্যানুয়াল বা দিক নির্দেশনা জাতীয় কিছু বই থাকে। ওখানে লেখা থাকে এটা কিভাবে চালাতে হবে, এটা কিভাবে তৈরি করতে হবে, বা কোনো টিভি বা ফ্রিজ যখন আমরা কিনি, এটা প্রথমে কিভাবে সেটিং করতে হবে, সবকিছু ওখানে লেখা থাকে। তো ধ্রুব, আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থগুলো রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য নির্দেশনামূলক পুস্তিকা, যে আমাদের জীবনটা কিভাবে পরিচালিত হবে, আমাদের জীবনটা আমরা কিভাবে সুন্দর করে পরিচালনা করব, সেটার সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকে এই পুস্তকগুলো, যে ধর্মগ্রন্থগুলো আছে ওগুলা। এই পবিত্র ধর্মগ্রন্থগুলো আমাদেরকে দিক নির্দেশনা দেয় কিভাবে আমাদের শরীর এবং মন সঠিক উপায়ে ব্যবহার করে আমরা চিরস্থায়ী সুখ, জ্ঞান এবং শান্তি অর্জন করতে পারি। তো এই গ্রন্থগুলো কি? যেমন গীতা আছে, বাইবেল, তারপর কোরআন, তারপর হচ্ছে মানে বিভিন্ন এক এক ধর্মের এক এক রকম গ্রন্থ আছে। তো আমাদের জন্য কি আছে? আমাদের জন্য হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ গীতা আছে, যেখানে আমরা কি পাই? আমাদের জীবন সম্পর্কে সঠিক নির্দেশনা আমরা পেয়ে থাকি। এটা আরেকজনে পড়ো। কে পড়তে চায়? আরেকজন পড়ো। অর্পিতা, অনামিকা, হরে কৃষ্ণ মাতাজি। পড়ো। আমাদের জড়চক্ষুর সাহায্যে আমরা সূর্যকে একটি জাজ্যমান আগুনের গোলার মতো দেখি, কিন্তু যখন আমরা স্বাস্থ্য চক্ষু দিয়ে দেখি, তখন অনুধাবন করতে পারি যে সূর্যটি পৃথিবীর তুলনায় অনেক বড় এবং অধিক শক্তিশালী। তাই জড়চক্ষু দিয়ে দর্শন করা প্রকৃতি দর্শন নয়, অনুমোদিত শাস্ত্র অথবা অনুমোদিত শিক্ষকের মাধ্যমে দর্শন করা হচ্ছে দর্শন করার সঠিক পদ্ধতি। বলছে সূর্যকে যখন আমরা জড়চক্ষু দিয়ে দেখি বা আমাদের গ্রন্থের পাশে বৈজ্ঞানিক ভাবে দেখি, তাহলে এটা কি? এটা একটা জ্বলমান, এটা জ্বলমান একটা আগুনের গোলার মতো। এটা অনেক উত্তপ্ত একটা আগুনের গোলার মতো এটাকে দর্শন হয়। সূর্য যখন একটু কিরণ বাড়িয়ে দেয়, তখন আমরা কিরকম একটা মানে গরম উত্তাপ অনুভব করি। কিন্তু যখন আমরা শাস্ত্র চক্ষুর মাধ্যমে দেখি, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম চক্ষু কত প্রকার নিয়ে। আমরা বলছিলাম যে চক্ষু কয় প্রকার। তো আমরা কিছুক্ষণ আগে বলেছিল, আর কেউ কি বলতে পারবে চক্ষু কয় প্রকার? আলোচনা করেছি, অভিমন্যু বলেছে। অভিমন্যু ছাড়া আর কেউ বলতে পারবে কয় প্রকার চক্ষু নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে? গত ক্লাসে তোমরা ছিলে না? মাতাজি 4 প্রকার। ইয়েস, পরশমণি, ভেরি গুড। 4 প্রকার কি কি বলতে পারবে? মাতাজি জ্ঞান চক্ষু, শাস্ত্র চক্ষু, দিব্য চক্ষু, প্রেম চক্ষু। ভেরি গুড। পরশমণির জন্য সবাই একটু তালি দাও। ভেরি গুড, পরশমণি খুব সুন্দর বলেছে। তো বলছি চক্ষু কত প্রকার নিয়ে আলোচনা করছি আমরা? 4 প্রকার। বলছে জ্ঞান চক্ষু, শাস্ত্র চক্ষু, তারপর হচ্ছে কি দিব্য চক্ষু এবং প্রেম চক্ষু। শাস্ত্র চক্ষু, যদি আমরা শাস্ত্র চক্ষুর মাধ্যমে সূর্যকে দেখি, তাহলে সেটি কিরকম? সেটি হচ্ছে পৃথিবীর তুলনায় অনেক বড় এবং অধিক শক্তিশালী।
যেটি আমরা এই জড়চক্ষু দিয়ে আমরা সেটা উপলব্ধি করতে পারবো না। আমাদেরকে শাস্ত্রচক্ষু মানে শাস্ত্রের মাধ্যমে এটাকে উপলব্ধি করতে হবে। তো এখন শাস্ত্র আছে, আমার জ্ঞানও আছে, বা আমার চক্ষু আছে, কিন্তু আমি উপলব্ধি করব কি করে? তার জন্য একজন শিক্ষক প্রয়োজন, যিনি কি করে অনুমোদিত শাস্ত্র এবং অনুমোদিত শিক্ষকের মাধ্যমে আমরা এটি দর্শন করতে পারি। যদি শিক্ষক না থাকে, তাহলে কোনো কোনো বিষয় বই আছে আমার কাছে, আমি পড়তে পারি, কিন্তু আমি কি ওই জ্ঞানটা লাভ করতে পারবো? মনে করো তোমার কাছে, তুমি স্কুলে তোমার ইংলিশ সাবজেক্ট বা যে কোনো একটা সাবজেক্ট, বিজ্ঞান সাবজেক্ট তুমি পড়ছো, তুমি এটা পড়ছো, তুমি নিজে নিজে বাইরের কাজগুলো করছো, তাহলে কি তোমাকে পরীক্ষার মধ্যে নাম্বার দিবে? না, তোমাকে স্কুলে গিয়ে ক্লাস করতে হবে টিচারদের কাছে, টিচারের কথা মতো তোমাকে পড়াশোনাগুলো ঠিকভাবে করতে হবে, তাহলে তুমি কি করতে পারবে? তাহলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। অনুমোদিত শাস্ত্র লাগবে, তুমি যেটা সেটা পড়লে হবে না, তোমাকে স্কুলে নির্ধারিত যে বই দেওয়া হয়েছে ওই বইটাই পড়তে হবে, এবং স্কুলে নির্ধারিত টিচার যেভাবে পড়াচ্ছে তোমাকে ওভাবে পড়তে হবে। তাহলে অনুমোদিত শাস্ত্র অথবা অনুমোদিত শিক্ষকের কাছে, দুইটা শব্দ, একটা হচ্ছে অনুমোদিত শাস্ত্র, একটা হচ্ছে অনুমোদিত শিক্ষক। লিখো, খাতায় লিখো। জ্ঞান অর্জনের, লিখো জ্ঞান অর্জনের দুইটি উপায়। একটা হচ্ছে অনুমোদিত শাস্ত্র, আর একটা হচ্ছে অনুমোদিত শিক্ষক। জ্ঞান অর্জনের দুইটি উপায়, অনুমোদিত শাস্ত্র আর অনুমোদিত শিক্ষক। তাহলে অনুমোদিত শাস্ত্র এবং অনুমোদিত শিক্ষকের মাধ্যমে আমরা কি করতে পারি? দর্শন করা হচ্ছে, সেই দর্শনই হচ্ছে সঠিক পদ্ধতি। অনুমোদিত শিক্ষকের মাধ্যমে আর শাস্ত্রের মাধ্যমে যে দর্শন করছি আমরা, ওই ধরনের দর্শনই হচ্ছে কি সঠিক পদ্ধতি। এরপর আমরা দেখি, তো এখানে আমরা দেখছি বিভিন্ন ছবি, আমরা দেখছি এখানে, এখানে বলছে কি বিজ্ঞান বোমা আবিষ্কার করছে, যা কেবল বিস্ফোরিত হলেই জীবিত দেহগুলোকে খণ্ড খণ্ড করে দেয়, কিন্তু সেগুলোকে জীবন সৃষ্টি করতে পারে না। তো বিজ্ঞানীরা কি করছে? বিজ্ঞানীরা বিভিন্ন রকম আবিষ্কার করছে, বিজ্ঞানীরা অনেক কিছু ব্যবহার করছে, অনেক কিছু, মোবাইল আবিষ্কার করেছে, কম্পিউটার ল্যাপটপ আবিষ্কার করেছে, বিভিন্ন যানবাহন আবিষ্কার করেছে। বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তার পরিমাণ পরি তার পরিণতি যদি আমরা দেখি, তাহলে সেগুলোর পরে কি হয়? সেগুলোর ফলে শুধুমাত্র আমাদের আয়ু ক্ষয় হচ্ছে, পাশাপাশি আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। যেমন মোবাইল মোবাইল ফোন যখন আমরা বেশি ব্যবহার করি, তাহলে আমাদের চোখ এবং মস্তিষ্কের বিভিন্ন সমস্যা আমরা পড়ছি। তারপর হচ্ছে উম, সবকিছু ভালো দিক যেমন আছে, খারাপ দিকটাই আছে। যেমন গাড়ি, মোটর গাড়ি, বিজ্ঞান আমাদেরকে গাড়ি দিয়েছে, গাড়ির মাধ্যমে আমরা খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি, কিন্তু তার ফলে কি হচ্ছে? তার ফলে বায়ু দূষণ হচ্ছে। ঠিক আছে, এভাবে অনেক কিছু বিজ্ঞান আমাদেরকে দিচ্ছে, কিন্তু তার ফলে আস্তে আস্তে আমাদের আয়ুগুলোকে ক্ষয় হচ্ছে, সাথে সাথে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। যে পরিবেশ দূষণের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম রোগে আমরা আক্রান্ত হচ্ছি। ওকে, তবে এখানে এখানে আমরা একটা ছবি দেখছি, এখানে বলছে কি বিজ্ঞান আমাদের কি দিচ্ছে? জোড়াতালি দেওয়ার কৃত্রিম সমাধান আমাদেরকে সমস্যা থেকে মুক্ত করতে পারে না। জোড়াতালি দিয়ে যে কৃত্রিম সমাধান, মানে আমাদের যে সমস্যাগুলো আছে এগুলোর যদি কৃত্রিম সমাধান আমরা করি, তাহলে সেখান থেকে আমরা কি করতে পারবো না? মুক্ত হতে পারবো না। উম, এখানে আমরা দুই দিকে দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে সমস্যা, একটা হচ্ছে বিজ্ঞানের সমাধান। আমার দুইজন লাগবে, দুইজন হ্যান্ড রেজ করো, একজন সমস্যা পড়বে, একজন সমাধান পড়বে। ওকে, ওকে, আদিত্য আর অর্পিতা। হুম, অর্পিতা পড়বে সমস্যা, আদিত্য পড়বে বিজ্ঞানের সমাধান। পড়ো, অর্পিতা শুরু করো। বার্ধক্য, সাদা চুল, সমাধান বলো। কলম ব্যবহার করুন। ব্যাস, তারপর বার্ধক্য, কুঁচকানো ত্বক, ফেস লিফট ব্যবহার করুন।
ব্যাধি, পিঠ ব্যথা, পেট ব্যথা। ব্যথানাশক ব্যবহার করুন। হুম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, 1 মিনিট। তোর নাম লিখছিস? হুম দেখা যাচ্ছে এখন। হেমাতেজি, তারপর শ্বাসহীনতা ও মৃত্যু। অক্সিজেন টিউব ব্যবহার করুন। ইয়েস। তা এখন এখন বলছি কি সমস্যাগুলো কি? বার্ধক্য। বার্ধক্য হলে স্বাভাবিকভাবে চুল কি হয়ে যায়? সাদা হয়ে যায়। তো এটা বিজ্ঞান বিজ্ঞান এটা সমাধান দিচ্ছে। কি সমাধান দিচ্ছে? কলপ ব্যবহার করো। কলপ ব্যবহার করলে কি হবে? চুল কালো হয়ে যাবে। তারপরে এরপরে কুচকানো। ইয়েস। কলপ মানে কি? কলপ মানে এটা হচ্ছে কালার, চুলের কালার, কালার করা। ও, মানে কালো কালোর মতো কল্লব বলে আর কি এটাকে, কালার করে। তারপর কুচকানো ত্বক, ত্বক কুচকিয়ে যাচ্ছে বৃদ্ধ হলে স্বাভাবিকভাবে ত্বক কি হয়ে যায়? কুচকিয়ে যায়। কিন্তু যখন বৃদ্ধের ত্বক কুচকিয়ে যায় সে কি চায়? সে চায় সে যৌবনের মতো, সেই যৌবন অবস্থায় যেভাবে ছিল ওভাবেই থাকবে। তার ফলে সে কি করে? ফেস লিফট ব্যবহার করে, বিভিন্ন প্রসাধনী সামগ্রী, বিভিন্ন হচ্ছে সুন্দর হওয়ার বিউটিশিয়ানের যে সুন্দর হওয়ার যে জিনিস, এগুলো ব্যবহার করে সে সুন্দর হতে চায়। এগুলো হচ্ছে বিজ্ঞানের কি সমাধান, মানে কৃত্রিম সমাধান। এগুলো আলটিমেট কোনো সমাধান নয়, কৃত্রিম। এগুলোর এগুলোর মাধ্যমে এগুলোকে বলে জোড়াতালি সমাধান। মানে তোমার কিছু একটা ভেঙে গেছে, তুমি জোড়াতালি দিয়ে এটাকে ঠিক করেছো, কিন্তু ওটার যে ফাটল ওটা থেকে যাবে। এটা হচ্ছে জোড়াতালি সমাধান। তা বার্ধক্য হয়েছে, বার্ধক্যে কি হয়েছে? পেট ব্যথা, পিঠ ব্যথা, এটার জন্য কি খাবে তুমি? ব্যথানাশক, ব্যথা দূর করার জন্য ব্যথানাশক ব্যবহার করতে বলছে। তারপর শ্বাসকষ্টের, শ্বাসহীনতার জন্য কি করবে? অক্সিজেন টিউব ব্যবহার করো। অক্সিজেন টিউব ব্যবহার করে কি করবে? শ্বাস, কৃত্রিম শ্বাস। এগুলো হচ্ছে বিজ্ঞানের কিছু উম মানে কৃত্রিম ভাবে গঠিত কিছু সমাধান বের করছে মানুষের জীবন সহজ করার জন্য, কিন্তু এগুলো পরিপূর্ণ সমাধান নয়। এরপর আমরা দেখি এখানে লেখা আছে, দেখো। বলছে কি বিজ্ঞান ও প্রযুক্তি প্রদত্ত আরামায়েশ ও বিলাসিতা আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। আমি আবার বলছি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রদত্ত আরামায়েশ ও বিলাসিতা আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। ঠিক যেভাবে একটি মাছকে জলের বাইরে নিয়ে এসে তাকে সুযোগ দিলেও সব রকম উপভোগের সুযোগ দিলেও সে কি হয় না? সে তৃপ্ত হয় না। আত্মা কেবল চিন্ময় জগতেরই সুখী এবং সন্তুষ্ট হতে পারে, যা তার নিত্য আলোয়। ঠিক যেভাবে মাছকে পুনরায় জলে রাখলে সে স্বাভাবিকভাবে সুস্থ হয়। আমরা এখানে ছবিতে দেখছি না, সবাই স্ক্রিনের দিকে তাকাও। এখানে আমরা ছবিতে কি দেখছি? ছবিতে দেখছি একটা মাছকে কি দিচ্ছে? স্যান্ডউইচ দিচ্ছে, টিভি দিচ্ছে, তারপর টাকা দিচ্ছে, একদম আরাম এসের মধ্যে রেখেছে। কিন্তু এটা সেই মাছের জন্য কি নয়? সুখের জায়গা নয়। সে মাছকে যদি কিছু না দিয়ে শুধু পানিতে ছেড়ে দেওয়া হয়, এটাই হচ্ছে মাছের জন্য একটা স্বাভাবিক একটা জায়গা। ঠিক সেভাবে আমরা হচ্ছে কি? আমরা হচ্ছে আত্মা। আমরা কার অংশ? আমরা পরমেশ্বর ভগবানের অংশ। আমরা জড়জগতে এসেছি, এই জড়জগৎটা আমাদের উপভোগের জায়গা নয়। এই বিভিন্ন উপভোগ করেও আমরা তৃপ্ত হতে পারবো না। কারণ জড়জগতের আমাদের জায়গা না, কারণ আমরা চিন্ময় আত্মা, আমরা চিন্ময় জগৎ থেকে এসেছি। আমাদের স্থান হচ্ছে চিন্ময় জগতে। সেজন্য সেজন্য আমরা কি হতে পারবো না? যাও বাবা কাছে যাও। আমরা কি হতে পারবো না? আমরা সুখী হতে পারবো না। আমরা তখনই সুখী হব যখন আমরা আমাদের সেই নিত্য আলোয় ফিরে যাব। আমরা আমাদের গোলক বৃন্দাবন নিত্য আলোয় ভগবানের কাছে যখন আমরা ফিরে যাব, তখনই আমরা প্রকৃত সুখ অনুভব করব। এই জড় জগতে আমরা বিভিন্ন দুঃখ কষ্ট আহ, উপভোগ করবো, কারণ এটা স্বাভাবিক। কারণ হচ্ছে এই জগৎটা আমাদের জন্য নয়। ঠিক মাছের জন্য, যে মাছের জন্য পানি ছাড়া যে যে জায়গাটা হবে সেটা মাছের জন্য নয়। মাছকে যদি স্যান্ডউইচ দেওয়া হয়, বিভিন্ন খাবার, বিভিন্ন টাকা, বিলাসিতা দেওয়া হয়, তাতে মাছ সুখী হবে না কেন? কারণ এটা মাছের জায়গাই নয়। মাছের জায়গা কোথায়? পানিতে। সে পানিতেই সবচেয়ে বেশি সুখী।
মাছকে যদি পানিতে রাখা হয় সে সবচেয়ে বেশি সুখী, ঠিক সেরকম আমরা হচ্ছে আত্মা। আমাদেরকে যদি আমরা যদি চিন্ম জগতে ভগবানের সেবা করি, তাহলেই আমরা সন্তুষ্ট হতে পারবো, না হলে আমাদের সন্তুষ্টি আসবে না। বুঝা গেছে? ওকে। এরপরে এখানে এখানে দুইটা অপশন, অন্য দুইজন হাত তুলো, কে পড়বে? একজন জ্ঞানী, একজন মূর্খ। অভিমন্যু আর কে? আদিত্য। আদিত্য পড়েছে, অনামিকা পড়েছে, পড়েনি কে কে? অনামিকা পড়বে। হ্যাঁ মাতাজি। ওকে, ঠিক আছে, অভিমন্যু আর অনামিকা। অভিমন্যু জ্ঞানী পড়ো, অনামিকা মূর্খ পড়ো। পড়ো। ভগবানে বিশ্বাস করে, ভগবান। ভগবান বিশ্বাস নেই। তারপর ভগবানের আইন অনুসারে জীবন যাপন করে, খাও দাও ও ফুর্তি করো এই দর্শন অনুসরণ করে। ঠিক আছে, এই জগতে দাঁড়াও। অভিমন্যু, ঠিক আছে, এতটুকু আমরা আলোচনা করি। যারা জ্ঞানী ব্যক্তি ওরা কি করে? ওরা ভগবানকে বিশ্বাস করে স্বাভাবিকভাবে, কারণ ওরা শাস্ত্র শাস্ত্র অনুসরণ। আমি এর আগে বলেছিলাম জ্ঞান জ্ঞান অর্জনের দুটি উপায় কি কি বলেছিলাম, একটা হচ্ছে অনুমোদিত শাস্ত্র, আর একটা হচ্ছে কি অনুমোদিত শিক্ষক। অনুমোদিত অনুমোদিত শিক্ষক। শাস্ত্র এবং অনুমোদিত শিক্ষক মানে কি, যদি আমি একটু করে বলি তাহলে কি হবে? মনে করো তোমার কাছে বই আছে, তুমি বাসায় পড়েছো নিজে নিজে, পরে তুমি নিজে নিজে লিখে পরীক্ষা দিয়েছো, তাহলে কি তুমি পাস করবে? অভিমন্যু পাস করবে? না, তোমার কাছে বই আছে, তুমি নিজে নিজে পড়ে নিজে নিজে পরীক্ষা দিয়েছো বাসায়, তাহলে কি তোমাকে সার্টিফিকেট দিবে? না। না। কেন নয়? কারণ ওটা ওটা কি নয়, আমার কাছে যে বইটা আছে সেটা স্কুল থেকে অনুমোদিত নাও হতে পারে, এটা অন্য কোনো বই হতে পারে। আর আমি নিজে নিজে পড়ে কোনো কিছু লিখলে সেটা ঠিক নাও হতে পারে। আমাকে আমার স্কুলের টিচার যেভাবে পড়াচ্ছে আমাকে ওভাবে পড়তে হবে। ওটাই হচ্ছে কি, ওটা হচ্ছে ওটাই ওই ধরনের ব্যক্তিরই হচ্ছে জ্ঞানী। আর ওই ধরনের ব্যক্তিরা কাকে বিশ্বাস করে? ভগবানকে বিশ্বাস করে। কারণ উনি জানে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছুর উৎস, সবকিছুর মালিক। আর যারা মূর্খ তারা কি করে না, তারা ভগবানকে বিশ্বাস, তাদের ভগবানে বিশ্বাস নেই। আর 2 নাম্বারটা আলোচনা করেছিল কি, বলছে ভগবানের আইন অনুসারে জীবনযাপন করে। ভগবান যেভাবে আইন করেছে, যেভাবে নিয়ম করেছে, 4টি বর্ণ, 4টি আশ্রম, যেভাবে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য যে দিক নির্দেশনাগুলো শাস্ত্রে দিয়েছে, আমি আবারও বলছি যে দিক নির্দেশনাগুলো শাস্ত্রে দিয়েছে, সে শাস্ত্রের দিক নির্দেশনা অনুসারে জীবনযাপন করে কারা? জ্ঞানীরা। আর মূর্খরা কি করে? মূর্খরা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই ধরনের দিক নির্দেশনা ওরা পালন করে, অনুসরণ করে। ওরা বলে যে যতদিন বেঁচে আছো ভালোভাবে খাও, ভালোভাবে ফুর্তি করো, কারণ এই জীবনটা কি, এই জীবনটা বলো মস্ত বড়, আমরা কি খাবো দাবো আর ফুর্তি করব। এই দর্শনটা ওরা অনুসরণ করে, এরা হচ্ছে কারা? মূর্খ। এরপরে পড়ো, অভিমন্যু পড়ো। এই জগতে ক্ষণস্থায়ী স্বভাব স্মরণ রাখে, ইয়েস। অনামিকা। এই এই জগতে অনিত্য স্বভাব ভুলে যায় এবং ভবিষ্যতের কথা চিন্তা না করে পাপপূর্ণভাবে উপভোগ করে। ইয়েস। বলছে কি, যারা জ্ঞানী ব্যক্তি তারা জানে যে আমি হচ্ছি এই জগতে কি ক্ষণস্থায়ী, আমি চিরস্থায়ী নই। আমি এই জগতে কিছুদিনের জন্য আছি, জন্মিলে মরিতে হবে। আমার যেহেতু জন্ম হয়েছে, আমার একদিন কি হবে, মৃত্যু হবে। আমি খুবই ক্ষণস্থায়ী, এই স্মরণটা ওদের থাকে, এই ক্ষণস্থায়ী স্বভাবের যে স্মরণ ওদের থাকে। যদি তুমি কোনো একটা গাড়িতে উঠো, তুমি জানো যে এই গাড়ি থেকে কিছুক্ষণ পর তুমি নেমে যাবে। মনে করো আমরা কোনো একটা বাসে উঠেছি, আমি আমার সিটে বসে আছি, আমি দেখতেছি আমার পাশের সিটে বিভিন্ন রকম ময়লা, বা কেউ ঝগড়া করছে, কেউ একজনের সাথে একজন মারামারি করছে। তো আমি জানি যে আমি কিছুক্ষণ পর নেমে যাব। তো আমি কি ওদের সাথে যুক্ত হয়ে ঝগড়া করব? না। কারণ আমি জানি যে আমি কিছুক্ষণ, এটা আমার বাড়ি নয়, আমি কিছুক্ষণ পর নেমে যাব। ক্ষণস্থায়ী, আমরা কিছুক্ষণের জন্য উঠেছি এই গাড়িতে, কিছুক্ষণ পর আমি নেমে যাব। তো আমি জাস্ট আমার রাস্তা, আমার স্টেশনটা আসলে আমি নেমে যাব।
তো জ্ঞানী ব্যক্তি যারা, ওনারা জানে যে আমি হচ্ছি এই জগতে ক্ষণস্থায়ী, আমার এই জগতে আমি দীর্ঘদিন থাকবো না, এই স্বভাবটা ওদের থাকে। আর যারা মূর্খ ব্যক্তি আছেন, তারা কি করে, তারা যে অনিত্য, এই জগতে যে কিছুদিনের জন্য আমরা এসেছি, আমাদের যে ক্ষণস্থায়ী স্বভাব, মানে ক্ষণস্থায়ী যে আছি আমরা, যে অনিত্য স্বভাব, এটা ভুলে যায়। ওরা কি করে না, ওরা ভবিষ্যতের কথা চিন্তা করে না, ওরা বর্তমানকে ফোকাস করে, বলে বলে খাও দাও ফুর্তি করো, এই মনোভাবটা ওরা পোষণ করে। এইভাবে চিন্তা করে তারা কি করে, পাপ পূর্ণ ভাবে উপভোগ করে, জীবনটাকে পাপ পূর্ণ ভাবে উপভোগ করে। ওকে, পড়ো, এরপরে পড়ো অভিমন্যু। ভগবান ভগবানকে অর্জন করার জন্য নীতি কেন্দ্রিক সংযত জীবনযাপন করে। হুম, অন্যদের প্রতি ঈর্ষাপরায়ণ পরায়ণ পরায়ণ। হুম, পড়ো। ঈর্ষাপরায়ণ অনিয়ন্ত্রিত জীবনযাপন করে এবং নরকে যায়। ইয়েস, যারা জ্ঞানী ব্যক্তি, ওরা জানে যে কি, ওরা ভগবানের আইন মেনে চলে, ওরা ভগবানকে বিশ্বাস করে, ওদের যে ক্ষণস্থায়ী স্বভাব এটা ওদের স্মরণে থাকে, এবং এই নীতিগুলো পালন করে ভগবানকে অর্জন করার জন্য ভগবান কেন্দ্রিক জীবনকে গঠিত করে এবং সংযত জীবনযাপন করে। আর যারা মূর্খ, তারা কি করে, তারা ঈর্ষাপরায়ণ, তারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করে, তাদের জীবনে কোনো নিয়ন্ত্রণ নাই, এবং তার ফলশ্রুতিতে তারা কোথায় যায়, তার নরকে যায়। তাদের জীবনযাপনের ফলশ্রুতিতে তারা কোথায় যায়, নরকে যায়। এরপরে এটা পড়ো। আচ্ছা, আমি পড়ছি। মূর্খ, আনমিউট করো। মূর্খ জানে যে আজ অথবা আগামীকাল তার মৃত্যু হবে, জানে যে সবকিছু অনিত্য, তবুও সে কি করে, কেবল জীবনের ক্ষণস্থায়ী সুখের জন্য পাগল। মূর্খ ব্যক্তি সে জানে যে তার মৃত্যু হবে, কারণ সবার তো মৃত্যু হচ্ছে, তারই মৃত্যু হবে। সে এটাও জানে যে সবকিছু অনিত্য, কিন্তু তবুও সে কি করে, যে ক্ষণস্থায়ী সুখ ওঠার জন্য কি করে, সে ওঠার জন্য সে তার সময় নষ্ট করে, সে ওঠার জন্য পাগল হয়ে যায়। সে কি করে, সে টাকার পিছনে দৌড়ায়, গাড়ি, সুন্দরী নারী, তারপর হচ্ছে বিভিন্ন বিলাসবহুল জীবন, এগুলোর পিছনে সে দৌড়িয়ে তার যে মূল্যবান সময় সেটা সে নষ্ট করে। সে যে মনুষ্য জীবনের এত মূল্যবান একটা সুযোগ পেয়েছে ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করার জন্য, ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য, ওটা সে কি করে, সময়ের অপচয় করে। এটাই হচ্ছে মূর্খদের লক্ষণ। সরি। হ্যাঁ, আঁকবে না, এখানে কেউ আঁকবে না, কাকে করবে না। তো বিজ্ঞান আর প্রযুক্তি, দেখো বিজ্ঞান এবং প্রযুক্তি, আমরা আগেও বলছিলাম যে বিজ্ঞান আমাদের কি দেয়, কিছু কৃত্রিম সমস্যার কিছু কৃত্রিম সমাধান দেয়। ওই সমাধানটাকে কি বলা হয়, জোড়াতালি সমাধান বলা হয়। যে কৃত্রিম বা জটিল সমাধান আমাদেরকে দুঃখ থেকে মুক্ত করতে পারে না। যে কৃত্রিম যে আমরা সমাধানের কথা বলছিলাম এতক্ষণ ধরে, সে কৃত্রিম সমাধানটা আমাদের কি করতে পারে না, আমাদের যে প্রকৃত দুঃখ আছে ওটা থেকে আমাদের, আমাদের দুঃখ কি, আমাদের জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, এগুলো থেকে কি করতে পারে না, আমাদেরকে মুক্ত করতে পারে না। মানব জীবনে 4টি প্রধান সমস্যা লিখো, সবাই লিখো দেখি, মানব জীবনে 4টি প্রধান সমস্যা, খাতা কলম নাও, লিখো। লিখতে না পারলে আমাকে আবার জিজ্ঞেস করবে। মানব জীবনের 4টি প্রধান সমস্যা: জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি। জন্ম, মাতাজি আরেক আরেক জন্ম, মাতাজি মানব জীবনে মানব জীবনের 4টি প্রধান সমস্যা: মাতাজি আরেকবার একটু বলবেন? মানব জীবনের 4টি প্রধান সমস্যা। হ্যাঁ,
মানব জীবনের 4টি প্রধান সমস্যা। জন্ম, মাতাজি ইয়াস, জরা মানে কি? জরা মানে হচ্ছে রোগগ্রস্ত হওয়া, রোগে আক্রান্ত হওয়া। জরা বেদি একই, মানে রোগগ্রস্ত হওয়া, রো- রোগে কষ্ট পাওয়া। বেদি লিখেছ? মানব জীবনে প্রধান 4টি সমস্যা। জন্ম, প্রত্যেকে জন্মগ্রহণ করতে হয়, আর জন্ম যন্ত্রণা হচ্ছে অনেক কষ্টকর। মানে মাতৃগর্ভে একটা বাচ্চা মাতৃগর্ভে থাকা অনেক কষ্টকর। জন্ম, মৃত্যু, মৃত্যু হচ্ছে, মৃত্যু যন্ত্রণা হচ্ছে 40,000 কাকড়া বিছা, 40,000 কাকড়া বিছা, মানে শাস্ত্রে আছে 40,000 কাকড়া বিছা একসাথে কামড় দিলে যে যন্ত্রণা হয়, ওই ধরনের যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। ঠিক আছে, জন্ম, মৃত্যু। জন্ম, মৃত্যু লিখেছো তোমরা? জরা, জরা মানে হচ্ছে বার্ধক্য, মানে বৃদ্ধ হওয়া, বৃদ্ধ হয়ে বিভিন্ন রোগ রোগে আক্রান্ত হওয়া। ঠিক আছে, তোমরা লিখছো, খাতায় লিখছো সবাই? হ্যাঁ মাতাজি। মাতাজি, জ্বর আর পরে তারপর কি? জরার পরে বেদি, মানে বিভিন্ন অসুস্থ হওয়া, রোগে আক্রান্ত হওয়া। ঠিক আছে, আশা করি সবাই লিখেছো। তাহলে এখানে কি বলছে? বলছে বিজ্ঞান ও প্রযুক্তি বার্ধক্যকে রোধ করতে পারে না। পৃথিবী থেকে বার্ধক্যকে, ব্যাধিকে চিরতরে নির্মূল করতে পারে না। মানে বিভিন্ন রোগে আক্রান্ত হবে মানুষ। বিজ্ঞান ও প্রযুক্তি এই বার্ধক্য, এই বৃদ্ধ হওয়া, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া, এই বার্ধক্যকে আর ব্যাধিকে আর বার্ধক্যকে কি করতে পারে না? নির্মূল করতে পারে না। বিভিন্ন রোগে আক্রান্ত হবে মানুষ, এবং বৃদ্ধ আসবে। জন্ম হয়েছে শিশু, শিশু থেকে সে কিশোর, এরপরে মানব পূর্ণাঙ্গ যুবক, এরপর আস্তে আস্তে সে বৃদ্ধ হবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। এবং জন্ম মৃত্যু সম্পর্ক কোনো উপলব্ধি প্রদান করতে পারে না। বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের এই সমস্যাগুলোর কোনো স্থায়ী সমাধান দিতে পারে না। ওকে, লিখেছো তোমরা? আমরা প্রভুপাদের একটা লেকচার শুনবো। সবাই মনোযোগ সহকারে শুনবে প্রভুপাদের লেকচার। নিচে বাংলা লেখা আছে, তোমরা লেখাগুলো দেখবে। মাতাজি লেখাগুলো তো ইংলিশ। বাংলা আসবে, Therefore, এটা this বাংলা। body, although this is material coming from the same source, still it is inferior. So when the Dehi or the spirit soul, although by nature it is superior than the material nature, but still because he is encased within the মন দিয়ে শুনো, আমি প্রশ্ন করব, মন দিয়ে শুনো। ঠিক আছে, লিখতে হবে না, মন দিয়ে শুনো। material nature, he is forgetful of Krishna. This is the problem.
But as it is stated here, uh, that dehe sarvasya dehe, the same spirit is there. Therefore, those who are not rascals, those who are intelligent and in complete knowledge, they do not find any distinction between a human being or an animal. Pandita samadarshina, because he's Pandit, he's learned, he knows that the spirit soul is there. Vidya Vinaya Sampanni Brahmani. Within the first class learned Brahmin, there is the soul, the same quality soul. Vidya Vinaya Sampanni Brahmani, Gopi, in the cow, Hastini, in the elephant, Suniche, with the dog, Chandale, the lowest kind of human being. Everywhere the soul is there. It is not that simply in a human being there is soul, or in higher demigods there is soul, and poor animals have no soul. No, everyone has. Dehi sarvasya bharat. So whom we shall accept? The statement of Krishna, or some rascal philosopher or some so-called religionist? Whom we shall accept? We shall have to accept Krishna, the Supreme Authority, the Supreme Being. He says, sarvas. Many places, Krishna says. Therefore, those who are learned, they do not make such distinction that it has no soul. Everyone has got soul. Tasmat sarvani bhutani. Again he says, sarvani bhutani. Nattam suchitam marhasi. It is your duty. Krishna is simply stressing on the point that the soul is eternal, it cannot be killed in so many ways. The body is perishable, so it is your duty now to fight. The body may be killed, body may be destroyed, but no hannate hannamani sarire. তাহলে এখানে প্রভুপাদ কি বলছেন? এখানে প্রভুপাদ অনেকগুলো শ্লোকের উদ্ধৃতি টানছেন। প্রভুপাদ বলছেন কি, বিদ্যা বিনয় সম্পূর্ণে। ঠিক আছে, এই শ্লোকটা যেটা আমরা আলোচনা করছিলাম, এই শ্লোকটা প্রভুপাদ ব্যাখ্যা করছেন। পণ্ডিতা সমদর্শিনাম, এই শ্লোকটা বলছেন। এখানে এই প্রভুপাদ যে লেকচারটা দিয়েছেন, এটা মূলত কি বিষয়ে দিয়েছেন? এটা কেউ বলতে পারবে? প্রভুপাদ কি বলছেন? কে বলতে পারবে? কি বিষয়ে বলছে এখানে? মাতাজি হরে কৃষ্ণ জড়দেহের বিষয় বলেছে। Yes. জড়দেহ এবং চিন্ময় আত্মা, এই বিষয়ে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। ভেরি গুড। এখন আমরা একটা গল্প পড়বো, ভালো এবং খারাপ গ্রামবাসী। এই গল্পটা আমরা পড়বো। এই গল্পটা পড়ার আগে গৌরী রানী আর অমৃতা, ঠিক আছে, তোমরা তোমাদের নাম্বারগুলো একটু চ্যাট বক্সে লিখে দিতে পারবে? লিখতে পারো? এখানে এখানে দেখো, তোমাদের মোবাইলে ওখানে দেখো, মানে একটা SMS এর মতো একটা চিহ্ন আছে, চ্যাট বক্স আছে। তোমাদের নাম্বারগুলো একটু ওখানে লিখে দিতে পারবে? হরে কৃষ্ণ।
গৌরী রানী, অমৃতা, তোমরা আমার কথা শুনছো? হ্যাঁ মাতাজি। লিখতে পারবে তোমরা নাম্বার চ্যাট বক্সে? পারবো। অমৃতা পারবে? পারলে এখন লিখে দাও, ঠিক আছে? এখন লিখে পাঠিয়ে দাও। আর যদি না পারো, আমার নাম্বার আমি দিব, আমার নাম্বারে নক দিলে হবে, আমাকে জানাবে। ঠিক আছে, আমি এখন গল্প পড়ি। আমরা এখন একটা, এখানে বলছে কি, ভালো এবং খারাপ গ্রামবাসী। দেখি গল্পটা কে পড়তে চাই, হ্যান্ড রেজ করো। সব সময় একটা দুইটা হ্যান্ড রেজ কেন আসে? অন্যরা কোথায়? হুম, অর্ণব দেবনাথ, তুমি পড়ো। মাতাজি দোনোটা পড়বো? হ্যাঁ, পড়ো। এক সময় পড়ো। এক সময় ভালো এবং অর্ণব, তার তোমার একজন শিষ্যের সাথে ভ্রমণ করছিলেন। তোমার তারা নেটওয়ার্ক খুবই ভ্রমণ দুর্বল। রাস্তায় তোমার নেটওয়ার্ক খুবই দুর্বল। কি মাতাজি? তোমার নেটওয়ার্ক খুবই দুর্বল, তোমার কথাগুলো কাটা কাটা আসতেছে। দেখি, বলো, এখন বলো। তারা ভ্রমণরত অবস্থায় একটি গ্রামে এলেন। সেখানের লোকজনেরা ছিল একদম আত্মীয়তা শূন্য। বলছে, এক সময় গুরু নানক মারদানা নামক একজন শিষ্যের সাথে দেশ ভ্রমণ করছিলেন। তখন ভ্রমণ করতে করতে তারা একটা গ্রামে এলেন। সেখানে লোকজনেরা ছিল একদমই আতিথেয়তার শূন্য, মানে তারা অতিথি পরায়ণ ছিল না। তারপর কি তারপর তার বাড়ির জন্য পড়ো দেখি। হ্যান্ড রেজ করে রাখো তোমরা, যারা যারা পড়তে চাও, আমি একজন একজন বলবো। অভিমন্যু, পড়ো এটা। হুম। এই এই দুই ধার্মিক লোককে কোনো খাবার এবং কোনো আশ্রয় প্রদান করা হয়নি। হুম, এমনকি কেউ তাদের সাথে ভদ্রভাবে। ভদ্রভাবে কথাও বলেনি। এই এখানে আসবেন না, চলে যান, আমাদের কিছুই নেই, আমার সময় নষ্ট করবেন না, চলে যান। কেটে দেন, কেটে দেন। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে কি বলছে যে এই দুই ধার্মিক লোক যখন তাদের কাছে আশ্রয় এবং খাবার, পড়ে যাবে, আশ্রয় এবং খাবার চেয়েছিল, তারা কি বলছিল? তারা যেহেতু অতিথি পরায়ণ ছিলেন না, তারা কি বলছিল? তারা বলছিল যে তোমরা এখানে আসবে না, এখান থেকে চলে যাও। মানে ভদ্রভাবে কথা বলছে না, বলছে আমাদের সময় নষ্ট করবেন না, আপনারা চলে যান এখান থেকে, এভাবে বলছিল এরা। তারপর ধ্রুবরাজ, পড়ো। এই গ্রামের লোকেরা এতই কৃপণ যে তারা সন্ন্যাসীদেরকেও কিছু প্রদান করে না। তারপর এই গ্রামটি এই গ্রামটি স- সদাবরী সর্বদাই তাই, এখানে সর্বদা। বিদ্যমান ঠাকুর। হুম। না, এখানে তো মানে কিছু পৃষ্ঠা বাদ দিয়েছে। না, ঠিক আছে। ধ্রুব, ভিডিওটা অন করো। বলছে এই গ্রামের লোকজন এতই কৃপণ ছিল, যারা কি করে না, তারা সন্ন্যাসীকে কি করে না, কোনো কিছু দান করতে চায় না, কোনো কিছু দান করে না, প্রদান করে না। গ্রাম ত্যাগ করার সময় উনি বলছেন, গুরু নানক উনি বলছেন যে এই গ্রামটি সর্বদা এখানে বিদ্যমান থাকুক, এটা এখান থেকে যেন কোথাও না যায়। এরপরে শীঘ্রই তারা অন্য একটি গ্রামে এলেন। সে গ্রামের বাসিন্দারা অত্যন্ত দয়ালু, ভগবানের প্রতি ভক্তিপরায়ণ। তারা জানতো কিভাবে ধার্মিক লোকদের সমাদর করতে হয়। দয়া করে ভিতরে আসুন এবং এখানে অধিষ্ঠান করে আমাদের কৃপা করুন।
তারা কি করতো, তারা সন্ন্যাসীদেরকে খুবই সম্মান দিত, ধার্মিক লোকদেরকে খুবই সম্মান দিত। তারা ওনাদেরকে খুব সম্মানের সহিত আহ্বান করছে, বলছে দয়া করে আসুন, আমাদের গৃহে আসুন এবং আমাদেরকে কি করুন, কৃপা করুন। তারপর কি করছে, গুরু নানক ও মর্দানাকে খুব মর্যাদার সাথে সমাদর করা হলো এবং সকল প্রয়োজন পূর্ণ করা হলো। হে সন্ন্যাসীগণ, দয়া করে খাবারের তৃপ্তি ভরে গ্রহণ করুন এবং আমাদের আশীর্বাদ করুন। এইভাবে গ্রামবাসীরা দান হিসেবে অনেক কিছু প্রদান করলেন। হে সাধু, দয়া করে এই সামান্য অনুদানটুকু গ্রহণ করুন। তাহলে এখানে দুইটা গ্রাম সম্পর্কে দেখাচ্ছে। একটা গ্রাম কি করেছে, একটা গ্রাম ওদেরকে কি করেনি, তাড়িয়ে দিয়েছে, বলছে আসবেন না। আরেকটা গ্রামের বসবাসকারী লোকজন কি করছে, সন্ন্যাসীকে শ্রদ্ধা সহকারে সমাদর করছে, বলছে আপনাদের মানে খাবার দিয়ে সমাদর করছে, ওনাদের আচরণ দিয়ে সমাদর করছে, তারপর অনুদান প্রদান করছে সন্ন্যাসীদেরকে। এরপরে দেখি কি হয়। তারা যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন গুরু নানক বলল, এই গ্রামটি ধ্বংস হয়ে যাক এবং এই গ্রামের বাসিন্দারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। মর্দানা অবাক হলেন। তিনি বললেন, আপনি যখন প্রথম গ্রামটি ত্যাগ করেছিলেন তখন আপনি ভালো অভিলাষ পোষণ করেছেন, আর যখন আপনি আমাদের এত ভালো যত্ন নেওয়া বাসিন্দাকে ভালো গ্রামটি ছেড়ে চলে যাচ্ছেন, তখন আপনি অভিলাষ করলেন গ্রামটি ধ্বংস হয়ে যাক। এটা কেমন, মানে এটা খুবই অদ্ভুত। মানে বলছে যে আপনি প্রথম যে গ্রামটা থেকে এসেছেন, যারা আমাদের কোনো ধরনের সম্মান করেনি, কোনো ভালোবাসা দেয়নি, তাদেরকে আপনি কি করেছেন, তাদেরকে আপনি বলেছেন যে এই গ্রামটি এখানে বিদ্যমান থাকুক, আশীর্বাদ করেছেন। কিন্তু যখন যারা আমাদেরকে এত আপ্যায়ন করেছে, এত ভালোবাসা দিয়েছে, তাদেরকে আপনি কি করেছেন, তাদেরকে আপনি অভিশাপ দিচ্ছেন। বলছেন কি তারা যেন এখান থেকে গ্রামটা যেন ধ্বংস হয়ে যাক এবং তারা যেন কি করে, গ্রামবাসীরা গ্রামটা যেন ধ্বংস হয়ে যাক। ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। হরে কৃষ্ণ, আমার কথা কি শোনা যাচ্ছে? হরে মাতাজি। Yes. তো এটা শুনে গুরু নানকের শিষ্য খুবই অবাক হলেন, বলছেন এটা কি ধরনের আচরণ। তখন গুরু নানক বলল, তাই নয় আমার শিষ্য, মোটেও তাই নয়। গুরু নানক স্মিত হেসে উত্তর দিলেন, যখন আমি ভালো গানটি ত্যাগ করছিলাম তখন আমি চেয়েছিলাম যে এই বিশ্বের প্রত্যেক জায়গায় আলো এবং মহানুভবতা ছড়িয়ে দেওয়ার জন্য এই গ্রামের বাসিন্দারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এবং যখন আমি খারাপ গামটি ত্যাগ করছিলাম তখন আমি এই প্রত্যাশা করছিলাম যে সকল স্বার্থপর এবং নিচু মনের মানুষেরা একই জায়গায় থাকুক, যাতে তাদের স্বার্থপরতা সারা বিশ্বে ছড়িয়ে না যায়। তাহলে কি বুঝতে পেরেছ? বলছে প্রথম গ্রাম থেকে যখন আমরা ত্যাগ করছিলাম তখন আমি তাদেরকে বলেছিলাম যাতে এই গ্রামে বিদ্যমান থাকুক। এটি কেন বলেছিলাম? যাতে তাদের সংকীর্ণ মনতা, নিচু মানসিকতা এই গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর যখন আমি ভালো গানটা ত্যাগ করছিলাম, আমি বলছিলাম তারা যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, যাতে তাদের মহানুভবতা, তাদের উদারতা, তাদের অতিথিদের প্রতি তাদের ভালোবাসা, এটা যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এই জন্য আমি এটা বলেছিলাম। মর্দানার চোখে পরম পূজনীয় গুরুদেবের প্রশংসায় বিস্মিত হয়ে উঠল। আমার আধ্যাত্মিক গুরু অত্যন্ত মহান এবং আমি খুবই ভাগ্যবান যে এরকম একটি শিক্ষা তার নিকট প্রাপ্ত হতে হয়েছি, নিকট হতে প্রাপ্ত হয়েছি। এটা শিষ্য বলছিলেন। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা? সর্বদা স্মরণ রাখবে, গুরু নানকের নিয়ম সন্ন্যাসী লোকদের বাণী আমাদের সবাই জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এরকম মহান ব্যক্তির সান্নিধ্য, নির্দেশনা এবং জ্ঞান বিশ্বের জন্য আশীর্বাদ। জ্ঞানীদের সঙ্গ করো এবং জ্ঞানী হবে, আর মূর্খদের সঙ্গ করলে বিপদে পড়বে।
এটা কিসের শিক্ষা? বাইবেলের। বলছে সৎসঙ্গে, কে বলতে পারে লাইনটা? সৎসঙ্গে, গৃহবাস, তারপরে হ্যাঁ বলো বলো, কে বলতে চাই? সৎসঙ্গে, গৃহবাস, এরপরের লাইন আর কেউ বলতে পারে না? ওকে, আমি বলছি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, অসৎসঙ্গে কি? সর্বনাশ। ইয়েস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা যদি জ্ঞানী ব্যক্তিদের সঙ্গ করি আমরা জ্ঞানী হব, আমরা যদি মূর্খ ব্যক্তিদের সঙ্গ করি আমরা মূর্খ হব, আমরা বিপদে পড়ব। আমরা যদি বুদ্ধিমান ব্যক্তিদের সঙ্গ করি তাহলে আমাদের বুদ্ধি বিকশিত হবে, আর আমরা যদি বোকা ব্যক্তির সঙ্গ করি তাহলে আমি নিজেই বোকা হয়ে যাব। আমাদের সঙ্গটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেখতে হবে আমরা কার সঙ্গ করছি। আমরা যদি কোনো মেধাবীর সঙ্গ করি তাহলে আমাদের মেধা বিকশিত হবে, আর যদি আমরা কোনো বোকা ব্যক্তির সঙ্গ করি তাহলে আমরা ধীরে ধীরে বোকাতে পরিণত হব। তো আমাদের দেখতে হবে আমরা কার সঙ্গ করছি। সঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বাইবেলে বলছে, এটা শাস্ত্রের কথা, বলছে জ্ঞানীদের সঙ্গ করো এবং জ্ঞানী হবে, আর মূর্খদের সঙ্গ করো এবং বিপদে পড়বে। তো এখন তোমার ইচ্ছা তুমি কার সঙ্গ করবে। তুমি কি জ্ঞানীর সঙ্গ করবে নাকি মূর্খের সঙ্গ করবে? তুমি কি জ্ঞানী হতে চাও নাকি মূর্খ হতে চাও? এটা তোমার উপর ডিপেন্ড করে। তারপর এখানে ভগবদ্গীতা 4 ধরনের ভক্তের কথা বলছে। আমি আবার বলছি, ভগবদ্গীতা 4 ধরনের ভক্তের কথা বলছে। দেখি লিখো সবাই, 4 ধরনের ভক্ত। মাতাজি কি লিখবো? লিখবে 4 ধরনের ব্যক্তি ভগবানের ভক্ত হতে পারে। 4 ধরনের ব্যক্তি সাধারণ ব্যক্তি, তারপর কি মাতাজি? 4 ধরনের ব্যক্তি ভগবানের ভক্ত হতে পারে। ওকে, লিখেছো? 4 ধরনের ব্যক্তি ভগবানের ভক্ত হতে পারে। হ্যাঁ লিখেছি। হ্যাঁ, এক হচ্ছে আতো, এখানে আছে, দেখে দেখে লিখো। 2 হচ্ছে অথাতো। 3 হচ্ছে জিজ্ঞাসু, আর 4 হচ্ছে জ্ঞানী। লিখো, সবাই লিখো, বলো তোমাদের পরীক্ষা আসবে, সবাই লিখো। ঐশ্বর্য, তুমি লিখতে পারো দেখে দেখে? হ্যাঁ মাতাজি। ওকে, তাহলে শোনো, তুমি গত ক্লাসে ছিলে না মনে হয়, না? না মাতাজি। ওকে, রেকর্ডিংটা শুনে নিবে, আর আমি ক্লাসের শেষে আমাদের পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলবো। লিখো, আতো, অথাথ, জিজ্ঞাসু আর জ্ঞানী। এখন আমরা দেখি উদাহরণ কে কে। আতকে গজেন্দ্র। গজেন্দ্র কে ছিলেন? গজেন্দ্র হচ্ছে একজন হাতি। ভাগবতমে গজেন্দ্রর কাহিনী আছে। গজেন্দ্র আগে ছিলেন ইন্দ্রদন্য মহারাজ, উনি এরপরে হাতি হয়েছেন। হাতি হয়ে উনি কি করছেন? উনি তার যারা স্ত্রী পুত্র আছে তাদের সাথে সুখে দিন যাপন করছেন। তো একদিন গজেন্দ্র এসেছিল নদীতে জল পান করতে। একটা কুমির গজেন্দ্রের পাখে ধরেছে। কুমির যখন গজেন্দ্র পা ধরেছে, গজেন্দ্র আর কুমিরের মধ্যে অনেক
যুদ্ধ হয়েছে। কিন্তু যেহেতু কুমির জলের পানি আর গজেন্দ্র মানে হাতি, হাতি যেহেতু জলে, হাতি কি করতে পারে না, হাতির স্থান জলে নয়। তো হাত গজেন্দ্রের শক্তি আস্তে আস্তে কি হয়ে গেছে, কমে গেছে। তো ও যখন ভাবছে যে ওর শক্তি দিয়ে ও আর পারবে না, ও এখন কি করছে, একটা পাশের সরোবর থেকে একটা পদ্ম ফুল তুলে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে। এটা ভাগবতমের গজেন্দ্র স্তুতি নামে পরিচিত। ভগবানের কাছে প্রার্থনা করছে করুণ ভাবে। এটা হচ্ছে কি আত, আত হয়ে ভগবানের শরণাগত হওয়া। অতাত, অর্থাৎ তোর চরিত্রে আমরা কাকে দেখি, ধ্রুব মহারাজ। তোমরা লিখো, আতের পাশে গজেন্দ্র লিখো, আত লিখে গজেন্দ্র লিখো। তারপর লিখো অথাতু মানে ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ধ্রুব মহারাজ 5 বছর বয়সে বাবার কোলে উঠতে চেয়েছিল। বাবা কি করেছে, বিমাতা তাকে উঠতে দেয়নি, সুরুচি। তারপর সুনীতি তাকে বলেছে যে তোমার দুঃখ ভগবানে মধুসূদন ভগবানে হরণ করতে পারবে। তারপর সে বনে গিয়েছে, বনে গিয়ে কি করছে, ভগবানের শরণাগত, ভগবানের নাম জপ করছে। যে তার বাবার, তার পিতা, প্রপিতামহ হচ্ছে কি তার বড় দরকার। এভাবে সে ভগবানের শরণাপন্ন হয়েছে ধ্রুব মহারাজ। জিজ্ঞাসু হচ্ছে কারা, জিজ্ঞাসু হচ্ছে শৌনকাদি ঋষিরা, যারা কি ভাগবতম ভাগবতম শ্রবণ করেছে। আর জ্ঞানীকে শুকদেব গোস্বামী, যিনি ভাগবতম ভাগবতম বলেছেন কাকে, পরীক্ষিত মহারাজকে। তা 4 ধরনের ব্যক্তি ভগবানের শরণাগত বা ভগবানের ভক্ত হতে পারে: আত, অতাত, জিজ্ঞাসু এবং জ্ঞানী। এ আঁকছো কেন, আঁকবে না কিও? লিখেছো সবাই? আমি মুছে দিব। হ্যাঁ মাতাজি। ওকে, ঠিক আছে। হ্যাঁ মাতাজি। তাহলে এখন সবাই স্লাইডের দিকে তাকাও, খাতার দিকে আর তাকানোর দরকার নেই, সবাই স্লাইডের দিকে চোখ দাও। সবাই তাকাচ্ছ? আমি কিন্তু তোমাদের দিকে তাকাচ্ছি। ওকে, এখানে কি বলছে, বাবার কাছে যাও। নিচের ছবিগুলোতে কোনো অংশের উপর অধিক এখানে আঁকাআঁকি করছে কে? স্লাইডে আঁকাআঁকি করবে না, আঁকাআঁকি করবে না স্লাইডে। এগুলো সব কাটো, আঁকাআঁকি করবে না, আঁকাআঁকি করলে স্লাইডের সমস্যা হচ্ছে। বলছে ছবিগুলো দেখার কমপক্ষে 2টি ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিগুলো চিহ্নিত করো। এটা থেকে তুমি কি শিখলে, সঠিক অপশনগুলোতে ঠিক চিহ্ন দাও। তো এগুলো হচ্ছে বাড়ির কাজ থাকবে। এখানে দেখো প্রত্যেকটা ছবিতে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট। যদি আমরা আমাদের মানে আমাদের দৃষ্টি, আমরা যদি এইভাবে দেখি আমরা একটা প্রেক্ষাপট দেখবো, আমরা যদি গভীরভাবে দেখি আমরা আরেকটা প্রেক্ষাপট দেখবো। তো আমাদের দেখার দেখার উপর ডিপেন্ড করে প্রেক্ষাপট ভিন্ন। আমি আবারও বলছি, আমরা যদি মনোযোগ সহকারে দেখি তাহলে আমরা একটা প্রেক্ষাপট দেখবো। আমরা যদি শুধু খালি চোখে এমনিতে দেখি তাহলে আমরা আরেকটা প্রেক্ষাপট দেখবো। তো আমাদের দেখার উপর নির্ভর করে প্রেক্ষাপট ভিন্ন। তোমরা কি এটা বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? দেখো এখানে আমরা, যদি আমরা সরলভাবে দেখি, এখানে আমরা কি দেখছি, এই ছবিটা আমরা কি দেখছি, কে বলতে পারবে? ঘোড়া। এই না, এটা এটা দ্বিতীয় ছবিটা। দ্বিতীয় ছবিটাতে আমরা কি দেখছি, একদম স্বাভাবিকভাবে দেখো, দুইজন বৃদ্ধ, বৃদ্ধা আর বৃদ্ধকে দেখছি, তাই না? দুইজন বয়স্ক ব্যক্তিকে দেখছো না? আর 3 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। বয়স্ক ব্যক্তিকে দেখছো কিনা? হ্যাঁ মাতাজি। হ্যাঁ। এখন যদি আমরা ভালোভাবে দেখতে চাই তাহলে দেখবো এখানে একটা ব্যক্তি গিটার গিটার বাজাচ্ছে, একজন মাথায় টুপি দিয়ে। এখানে আরেকজন ব্যক্তি মাথায় টুপি দিয়ে এখানে বসে আছে। এখানে একটা মহিলাকে দেখছি, দেখছি না একটু গভীরভাবে দেখলে? ঠিক আছে, এটা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, যদি স্ক্রিনশট নিতে পারো। নিয়েছো? হ্যাঁ মাতাজি।
সবাই নিয়েছে? শেষটা হ্যাঁ, স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নাও নিতে পারলে। গৌরী, অমৃতা, তোমরা স্ক্রিনশট নাও আর তোমাদের নাম্বারটা দিবে, চ্যাট বক্সে দিবে তোমাদের নাম্বারটা। ওকে? তোমরা কি ওই নৈতিক শিক্ষার গ্রুপটাতে যুক্ত আছো? গৌরী, মাতাজি, নৈতিক শিক্ষার গ্রুপটা থেকে যুক্ত আছো তুমি? কোথায় চলে গেল? অমৃতা, তুমি নৈতিক শিক্ষা গ্রুপে যুক্ত আছো? হ্যাঁ মাতাজি। ওকে, ঠিক আছে, তোমাদের নাম্বারগুলো একটু আমাকে দিবে। ওখানে আমার নাম্বার আছে না? তোমার মাকে বা যে জানে আমার নাম্বারে তোমার নামটা লিখে নাম্বারটা পাঠিয়ে দিতে বলবে। গৌরী রানী দিবে আর হচ্ছে অমৃতা রায়, তোমরা দুজনে না তোমাদের নাম্বারগুলো একটু আমাকে পাঠিয়ে দিবে আমার হোয়াটসঅ্যাপে। আচ্ছা ঠিক আছে, সবাই একটু আনমিউট হও। এখন দেখো এখানে কি বলছে, আমাদের চোখ যথাযথভাবে দেখতে পারে না। আমাদের চোখ কি করতে পারে না? যথাযথভাবে দেখতে পারে না। আমাদের ইন্দ্রিয়গুলো ত্রুটিপূর্ণ। আমরা বাতাস, শব্দ, বুদ্ধি এর নিয়ে বিদ্যমান সবকিছু দেখতে পারি। আমাদের ইন্দ্রিয়গুলো ত্রুটিমুক্ত। ত্রুটিমুক্ত মানে কি? দোষ নেই। ত্রুটিমুক্ত মানে হচ্ছে কোনো দোষ নেই, আর ত্রুটিপূর্ণ মানে হচ্ছে দোষে ভরপুর। ওকে? এখন আরেকটা ভিডিও আছে, দেখো। আজকে যেহেতু লাস্ট ক্লাস, আজকে একটু সময় লাগছে। ভিডিওটা ভালো করে দেখো, আমি প্রশ্ন করব। তাহলে এখানে কি দেখাচ্ছে, কি বুঝতে পেরেছো? প্রকৃতপক্ষে আমরা যা দেখছি তা ঠিক নয়। এখানে এখানে আমরা বিভিন্ন ছবি দেখছি না? এগুলো হচ্ছে কোথায়? এগুলো হচ্ছে রাস্তার উপর অঙ্কন করা ছবি, কিন্তু আমাদের মনে হচ্ছে কি যেন বন্যা হচ্ছে, রাস্তা ভেঙে গেছে, আমি যদি বৃষ্টি দেখে হচ্ছে। বুঝতে পেরেছি রাস্তার মধ্যে হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এই ধরনের আমরা ছবি দেখছি। কিন্তু হঠাৎ করে যখন কেউ দেখবে, তার মনে হবে কি জানো, তার মনে হবে যেন রাস্তা ভেঙে গেছে এটা। কিন্তু দেখতে দেখতে সে বুঝতে পারবে। কিন্তু হঠাৎ করে যখন সে দেখবে, এখানে কি দেখে মনে হচ্ছে যে একটা ব্যক্তি কি করছে, সেই ভারী বস্তুটা তুলছে। কিন্তু এটা একটা পিকচার, এটা একটা ছবি। এগুলো হচ্ছে মানে আমরা আমাদের দৃষ্টিতে যা কিছু দেখি তা ত্রুটিপূর্ণ নয়, তা হচ্ছে ত্রুটিপূর্ণ, তা ত্রুটিমুক্ত নয়। তো এখানে বলছে কি, গুরু নানকের যে আমরা গল্প ভালো এবং খারাপ গ্রামবাসী, এখান থেকে বলছে একজন গ্রামের বাসিন্দা গুরু নানককে স্বাগত জানালো এবং তার আশীর্বাদ প্রার্থনা করলো। এখানে সত্য মিথ্যা যে বাক্যের জ্ঞান আছে, বাক্যগুলো পরে এইগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। আমরা এই কবিতাটা পড়বো। কবিতা কে পড়তে ভালোবাসো? কেউ কবিতা পড়তে পারে সুন্দর করে? আমি পড়বো। পড়ো, সুন্দর করে পড়ো। রাম রাম খুবই পরিশ্রমী ছিল। কুণাল ছিল খুবই অলস এবং ছল। বর্ষা দিনের জন্য রাম বানালো একটি মডেল। যে কোনো ভাবে রামকে অপমান করতে চেয়েছিল কুণাল। রামের মডেলের একটি অংশ সে ছেঁড়া শুরু করলো, কিন্তু রাম ধরে ফেললো তাকে যে অপমানজনক ছিল। কিন্তু বিজ্ঞ রাম কুণালের ভুল ক্ষমা করেছিল।
মডেলটি সে পুনরায় তৈরি করেছিল। কুণালকেও সাহায্য করলো রাম মডেল বানাতে। হিংসা ছিল না তার তখন, পড়ালো ভুল বোঝাতে। ঈর্ষান্বিত কুণাল যখন ভুল বুঝতে পারলো, খারাপ মনোভাব পরিত্যাগ করার সিদ্ধান্ত সে নিল। হ্যাঁ, এখানে অনেক সুন্দর একটা শিক্ষা আছে, কে বলতে পারো এই সুন্দর শিক্ষাটা কি? যে রাম হ্যাঁ হ্যাঁ বলো। রাম ছিল খুব পরিশ্রমী ছেলে, আর ও ছিল মানে খুব দুষ্ট এবং ও ভুল করেছিল, তাও ও ক্ষমা করে দিয়ে আবার Yes, বানালো yes, এবং yes. ওকে সাহায্য করলো। Yes, ক্ষমা ক্ষমা। সে কি করেছিল? সে ক্ষমা করেছিল এবং তার ক্ষমা মাতাজি, করার মনোভাব দেখে, হ্যাঁ ইয়েস, কে বলতে চাই? কেউ কি হিংসা করা ভালো নয়। হ্যাঁ, হিংসা করা ভালো না। সে যে হিংসা করেনি, সে যে ক্ষমা করেছে এবং সহযোগিতা করেছে, এটার জন্য কুণালের যে হিংসা ভাব ছিল ওটা দূর হয়ে গিয়েছে। তো আমরা যে ধরনের আচরণ করব, আমাদের আচরণের দ্বারা অন্য কেউ পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা যদি কারোর সাথে ভালো আচরণ করি, ভালোভাবে ব্যবহার করি, সেটার দ্বারা অন্য কেউ প্রভাবিত হয়ে সে পরিবর্তন হয়ে যেতে পারে। তো এখন আমরা কি করব? আমরা কি ভালো আচরণ করব, নাকি অন্যের সাথে আমরা প্রতিযোগিতা করব, হিংসা করব? না, আমরা ভালো আচরণ করব। আমরা যদি ভালো আচরণ করি, তাহলে আমাদের আচরণের ফলে অন্যরা কি হবে, এটা যারা প্রভাবিত হয়ে সেও ভালো হয়ে যেতে পারে। ঐশ্বর্য, তুমি কিছু বলতে চাও? মাতাজি, আমি সেমটা বলতে চাইছিলাম আপনার মতোই। বুঝতে পারিনি বাবা। আমি সেম বলতে চাইছিলাম, মানে আপনার মতো যেটা বলছেন এটাই বলতে হ্যাঁ চাইছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এটাই হচ্ছে কথা, আমরা যদি খুব ভালোভাবে আচরণ করি, তাহলে আমাদের আচরণের দ্বারা অন্য কেউ প্রভাবিত হবে এবং সেও ভালো হয়ে যাবে। যেহেতু তোমরা এখন নৈতিক শিক্ষা ক্লাস করছো, তোমরা এটা উপলব্ধি করতে পারছো, তো তোমাদের আচরণ যেন ভালো হয় এবং তোমাদের আচরণের দ্বারা অন্য কেউ যেন এটা প্রভাবিত হয়ে তার আচরণও যেন পরিবর্তন হয়। ওকে, আমাদের নৈতিক শিক্ষা ক্লাসের আমরা তখনই সফল হব ব্যক্তিগতভাবে, যখন আমরা ভালোভাবে আচরণ করবো অন্যের সাথে। তখন আমরা যে ক্লাস থেকে শিখেছি সেটা আমরা উপলব্ধি করতে পারবো। আমরা যখন ভালোভাবে আচরণ করবো, সেটা যেন অন্য কেউ প্রভাবিত হবে। ওকে, এরপরে এখানে সত্য মিথ্যা এগুলো লিখবে, এগুলো বাড়ি কাজ থাকবে। সত্য মিথ্যা, সত্য হলে স লিখবে আর মিথ্যা হলে মি লিখবে, ম লিখবে। এগুলো বাড়ি কাজ থাকবে, কোনো স্থান, এগুলো এত ইম্পর্টেন্ট না। এটা দেখো, এখানে বলছে কি, যদি বাক্যের দ্বারা জ্ঞান প্রদর্শন করো, তাহলে হাসি মাখা মুখটি রং করবে। আর বাক্যটি দ্বারা যদি মূর্খতা প্রদর্শন হয়, তাহলে বিষণ্ণ মুখটি রং করবে। রং করে এগুলো তোমরা তোমাদের ভলেন্টিয়ার টিচারকে দিবে। আর তোমাদের এখানে আরেকজন টিচার আছেন, ওই মাতাজিকে আছেন, রিয়া মাতাজি, আমি তোমাদেরকে গত সপ্তাহে পরিচয় করিয়ে দিয়েছিলাম। উনি তোমাদের ভলেন্টিয়ার টিচার, দায়িত্বে আছেন। মাতাজিকেও পাঠাইতে পারো বা তোমাদের ভলেন্টিয়ার টিচারকেও দিতে পারো, ঠিক আছে? তবে ভগবানকে বিশ্বাস করা, এটা যদি তোমরা বিশ্বাস করো, তাহলে হাসি মুখটা রং করবে। আর বিশ্বাস করে না করা, এটা হলে তোমরা যদি তোমরা যেটা তোমরা বিশ্বাস করলে হাসি মুখ, বিশ্বাস না করলে গোমরা মুখ, এভাবে তোমরা এগুলো সব রং করবে। এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন আছে কারো? আজকের অধ্যায় থেকে কারো কোনো প্রশ্ন আছে? কেউ কোনো কিছু জানতে চাও? মাতাজি, মাতাজি, ইয়েস, বলো অভিমন্যু। ভগবানকে বিশ্বাস ভগবানকে বিশ্বাস করেন, এটা মানে কোন, এটা রং করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে রং করবে, এখানে উপরে লেখা আছে। এখানে কি বলছে? বাক্যটি যদি জ্ঞান প্রদর্শন করে, তবে হাসি মাখা মুখটি রং করো। আর বাক্যটি যদি মূর্খতা প্রদর্শন করে, তাহলে বিষণ্ণ। ভগবানে বিশ্বাস করা, এটা যদি জ্ঞানমূলক বাক্য হয়, তাহলে তুমি হাসি মুখ করবে। আর ভগবানে বিশ্বাস না করা, এটা যদি মূর্খ, মানে এটা মূর্খরা ভাবে এই ধরনের কথা, তাহলে তুমি গুমরা মুখটা রং করবে। এই ধরনের প্রত্যেকটা বাক্য শাস্ত্রের প্রদত্ত ভগবানের আইন অমান্য করা, এটা কি জ্ঞানী ব্যক্তির কাজ নাকি মূর্খ ব্যক্তির কাজ? আমরা পড়েছিলাম না একটু আগে? যদি মূর্খ ব্যক্তি হয় তাহলে গুমরা মুখ, আর যদি জ্ঞানী ব্যক্তি হয় তাহলে হাসি মুখ, এভাবে করবে। ওকে,
বুঝতে পেরেছো হ্যাঁ অভিমন্যু? মাতাজি। আর কোনো হ্যাঁ প্রশ্ন আছে মাতাজি। কারো? আর কারো কোনো প্রশ্ন আছে? মাতাজি, ইয়েস। হরে কৃষ্ণ মাতাজি। তার সাবিত হ্যাঁ বলো তা ছোট্ট। হরে কৃষ্ণ। মাতাজি, তাহলে আমাদেরকে ভালো আচরণ করতে হবে, মানে এই ক্লাস থেকে শিক্ষা। হ্যাঁ, আমরা নৈতিক শিক্ষা ক্লাসটা শিখছি কি জন্য? যে আমাদের জীবনে এই জিনিসগুলো আমরা প্রয়োগ করব। আমরা দয়া পড়ছিলাম, বিনয়ী পড়ছিলাম, আমাদের চ্যাপ্টারগুলোর নাম ছিল না পিতা মাতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, দয়া, বিনয়ী, মূল্যবোধ লালন, প্রার্থনা করা। তো এই জিনিসগুলো কখনই সফল হবে? যখন এই জিনিসগুলো আমরা নিজের জীবনে আচরণ করব। যখন আমি বিনয়ী হব, যখন আমি অন্যকে ক্ষমা করব, যখন আমি অন্যের উপর দয়া প্রদর্শন করব, তখনই আমরা এই নৈতিক শিক্ষা ক্লাসের যে মূল, যে নৈতিক শিক্ষা ক্লাস করে যে আমরা জীবনে উপকৃত হয়েছি, সেটা আমরা অনুধাবন করতে পারবো। এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। আমাদের আচরণ কেমন হবে, এই নৈতিক শিক্ষা ক্লাস করে আমাদের আচরণ কি কি পরিবর্তন হয়েছে, এটা আমাদের লক্ষ্য করতে হবে। আমাদের আচরণ কেমন হবে, এটা আমাদের লক্ষ্য করতে হবে। ওকে ঐশ্বর্য, বুঝতে পেরেছো? হ্যাঁ মাতাজি, ধন্যবাদ। হুম। যখন আমি আচরণ করব, আমার আচরণ যা যখন অন্য কেউ প্রভাবিত হয়ে ওর আচরণের পরিবর্তন করবে, সেটাই হচ্ছে আমার জীবনের সাকসেস। মনে করো তোমার স্কুলে কোনো বন্ধু খারাপ আচরণ করছে, কিন্তু তুমি যদি তার সাথে ভালো আচরণ করো, তার সাথে ভালোভাবে ব্যবহার করো, সে তখন ভাববে যে কিরে, আমি তো খারাপ আচরণ করেছি, আমার সাথে ভালো আচরণ করছে, তাহলে আমিও ভালো হয়ে যাই, ওর আচরণটা পরিবর্তন হয়ে যাবে। এভাবে সব জায়গায়, যখন আমি কোনো দরিদ্র ব্যক্তিকে দেখলাম, যখন আমি কোনো অসহায় ব্যক্তিকে দেখলাম, আমি দয়া দেখালাম, আমি বিনয়ী হলাম, আমি যখন গুরুজনদের প্রতি আমি বিনয়ী হলাম, আমার পিতামাতার প্রতি আমার আচরণ, আমার আচার আচরণ কেমন হবে, আমি বিনয়ী হব। কারণ পরমেশ্বর ভগবানও কি ছিলেন, বিনয়ী ছিলেন, তাহলে আমি কেন বিনয়ী হব না? ওই ধরনের আচরণ যখন আমরা করব, তখন আমাদের জীবনটা খুব সুন্দরভাবে গঠিত হবে। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আমরা তাহলে এখন কিছু পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমাদের একটা পরীক্ষা হয়েছে, ক্লাস টেস্ট। ওকে, একটা ক্লাস টেস্ট আমরা দিয়েছি 4টা অধ্যায়ের পর। আর একটা ক্লাস টেস্ট হবে তোমাদের। এটা সামনের সপ্তাহে হতে পারে, সামনের সপ্তাহ, বা আমি গ্রুপে জানিয়ে দিব। ক্লাস টেস্টের পরে একটা আমাদের ফাইনাল হবে, যেটা আমাদের ফাইনাল কোর্সের পরীক্ষা। এটা ফাইনাল ফাইনাল পরীক্ষা হবে। ক্লিয়ার? দাদি, ফাইনাল নাকি লিখিত হবে নাকি ওই টিক মার্ক দিয়ে ওঠা? সবই থাকবে। ফাইনালের প্রশ্ন প্রশ্ন হবে, তোমাদের জবের পয়েন্ট যোগ হবে, তোমাদের উপস্থিতির পয়েন্ট যোগ হবে, ভিডিও অনের পয়েন্ট যোগ হবে, সবকিছু, প্রপাত গ্রন্থের পয়েন্ট যোগ হবে। তারপর হচ্ছে তোমার লিখিত পরীক্ষা থাকবে, ভাই ভাই থাকবে। এত কঠিন হবে না, কিন্তু সবকিছু মিক্সড থাকবে। সেজন্য তো আমি বলেছিলাম সবাই রেগুলার ক্লাসে যুক্ত হবে, ভিডিও অন রাখবে, জব করবে, জবের একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, ওই পয়েন্টটা যুক্ত হবে তোমাদের ফাইনালের সাথে। কিন্তু তার আগে আমরা আগে একটা ক্লাস টেস্ট দিব, যেটা পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত। ক্লাস টেস্টটা দেওয়ার পরে তারপর আমি ফাইনাল, এটা আমি বলে দিব। ওকে, তো দাদি, কত মার্কস হবে ফাইনাল? ফাইনালটা প্রথমে ক্লাস টেস্টটা হয়ে যাক, ক্লাস টেস্টের পরে ফাইনাল হবে। তো ক্লাস, 100? ইয়েস, 100 হবে? ফাইনালটা এটা জানিয়ে দেওয়া হবে, এটা তোমাদেরকে সিলেবাস দিয়ে দেওয়া হবে। আগে ক্লাস টেস্ট দিয়ে দাও, ক্লাস টেস্টের প্রশ্ন আমি গ্রুপে দিয়ে দিব গতবারের মতো, গ্রুপ থেকে শিখে নিবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর কেউ না পারো বা না বুঝো, তখন আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবে। ওকে, তো তোমরা সবাই উপস্থিত থাকবে, যাতে ক্লাস টেস্টে সবাই অংশগ্রহণ করো। তোমাদের 2টা ক্লাস টেস্টের নাম্বারও যুক্ত হবে ফাইনালের সাথে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। তো জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, সবাই জপমালা নাও, আমরা এক মালা জপ করব, তারপর হচ্ছে এন্ড হয়ে যাবে। সবাই দ্রুত তোমাদের জপমালা নাও।
হরে কৃষ্ণ। রিয়া মাতাজি, আপনি আছেন? হ্যাঁ মাতাজি, আপনি তাহলে জব ক্লাসটা পরিচালনা করুন। এখন তুমি সবাইকে আনমিউট করে জব করবে? না, সবাই আনমিউট করে জব করবে না। আমি আমি যুক্ত হচ্ছে একটু ইয়াতে। একজন যারা একজন দুইজন আনমিউট করে জব করবে, আপনি আনমিউট করে জব করুন। ওকে ওকে। ঠিক আছে। হরে কৃষ্ণ, জগৎগুরু কৃষ্ণ শিল প্রণাম প্রভুপাদ। সকলকে। আমি আমি বলছি তো। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे।